হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের দেখাবো সেটা হচ্ছে সিম্পল একবার ডায়াগ্রামটা দেখো। সেটা হচ্ছে আমরা সিরিজ কানেকশন করি। সিরিজ কানেকশন করি কী কারণের জন্য না, অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কিছু টেস্টিং করার জন্য আমরা সিরিজ কানেকশন করি। সিরিজ কানেকশন করে তারপরে সেটাকে টেস্ট করি কোনো একটা কম্পোনেন্টস। সাপোজ দেখা গেল এটা একটা সিরিজ বোর্ড, এখানে একটা বাল্ব আছে আর এখানে একটা ধরো 5 পিন সকেট আছে। এবার এইখান থেকে কি হয় না, দুটো তার চলে আসলো আর এখানে ইনপুট হয়ে গেল এসি, অর্থাৎ লাইন আছে নিউট্রাল। এবার এই যে দুটো তার চলে এলো, এই দুটো তার দিয়ে আমরা যখন কোনো কিছু টেস্ট করি বা যাই কিছু করি তখন এর মধ্যে দিয়ে লোড গিয়ে এই বাল্বটা গ্লো করে, অর্থাৎ জ্বলে ওঠে এই বাল্বটা। ব্যাস এইটুকু। এর ফলে কী হয়, এইটা যদি আমি সাপোজ এখানে 100 ওয়াটের কোনো একটা বাল্ব ব্যবহার করলাম এই পজিশনটায়, তো তখন এইখানটা আমরা যে লোডটা অ্যাপ্লাই করব বা যেটাকে চেক করব যে জিনিসটাকে, সেটা কিন্তু 100 ওয়াটের কম হতে হবে। যদি 100 ওয়াটের বেশি হয় তাহলে হবে না। বা এইখানে আমি যদি 200 ওয়াট ব্যবহার করি তাহলে এইখানটায় মোটামুটি 200 ওয়াটের যে লোড তার থেকে কম হতে হবে যখন আমরা সিরিজ ল্যাম্পে টেস্ট করি। এখন দেখা গেল কোনো একটা কম্পোনেন্টস আমার কাছে 100 ওয়াটের বাল্ব আছে, 100 ওয়াটের একটা বাল্ব আছে, এখানটা লাগিয়ে দিয়েছি। এবার সিরিজে টেস্ট করছি। এখন আমার দরকার হচ্ছে ডাইরেক্ট দেওয়ার, অর্থাৎ ডাইরেক্ট লাইন দিয়ে আমি টেস্ট করবো। তারপর সিরিজে টেস্ট করলাম, ওকে আছে, এবার ডাইরেক্ট দরকার। তখন কি করবো আমরা, এখান থেকে লাইন খুলে গিয়ে আবার ডাইরেক্ট বোর্ডের মধ্যে গুঁজে দিয়ে জাস্ট জিনিসটা কেমন হয়ে যায়। তো সেই কারণের জন্য আমি চেষ্টা করছি একটা নতুন বোর্ড তৈরি করতে, যে বোর্ডটা এরকম হবে যে এখানে একটা সুইচ থাকবে, এই পজিশনে একটা সুইচ থাকবে। সুইচটা যখন আমি অন করব তখন দেখা গেল এটা সিরিজ লাইনে চলছে, আর যখন এটাকে অফ করব তখন সেটা ডাইরেক্টে চলে আসবে। মানে যখন আমরা এইটাকে অন করব তখন সিরিজ আসবে, আবার যখন আমরা অফ করে দেবো তখন ডাইরেক্ট থাকবে। অর্থাৎ একটা বোর্ডের মধ্যে সিরিজ এবং ডাইরেক্ট লাইন দুটোই থাকবে। এমনকি এখানে একটা ছোট এলইডি বাল্ব থাকবে এই উপরে আর নিচে, এবং সেই বাল্ব দেখে আমরা চিনতে পারবো যে এইটা ডাইরেক্ট থাকলে এই বাল্বটা জ্বলছে, আর যখন সিরিজ কানেকশনে কাজ করছে তখন এই বাল্বটা জ্বলছে। রাইট? কেমন হয়? চলো তাহলে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাই যে কিভাবে আমরা করব। এই ভিডিওতে বা এই সিরিজ বোর্ডটা তৈরি করতে গেলে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে, জিনিসটা প্রয়োজন প্রথমে হচ্ছে এরকম একটা প্লেন বোর্ড দরকার। এরকম একটা প্লেন বোর্ড দরকার। এইটা একটা সুইচ দরকার, একটা হোল্ডার দরকার, এরকম একটা হোল্ডার দরকার। জাস্ট একটা সাইড আছে, এইটাকে যদি সোজা আনতাম বেশি ভালো হতো জিনিসটা দেখতে। চলো অসুবিধা নেই, এটাকে একটু হালকা বাইরে বার করে দিতে হবে। আমি একটু বড় নিয়ে ফেলেছি, কিচ্ছু করার নাই। আর কি দরকার, আর হচ্ছে এই বাল্ব ছোট ছোট যে ইন্ডিকেটগুলো করবে সেটাকে জন্য দেখো এখানে আমি দু রকমের কালার এলইডি ইউজ করতে পারবো, 5mm আর দুটো 100 ওহমসের কোয়ার্টার ওয়াট রেজিস্টর। ব্যাস কমপ্লিট। চলো তাহলে চটপট এটাকে আমরা বানিয়ে ফেলি। সোল্ডার আয়রন ব্যবহার করছি। আর এইখানটা
এই নিউট্রালে দিতে হবে। তার আগে আমার দুটো এলইডি এখানে কানেকশন করে নিতে হবে।
ব্যাস, চলো তাহলে কানেকশানটা একবার বুঝে নেওয়া যাক। জাস্ট তারটা বড় হয়ে গেল, ও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার ডাইরেক্ট লাইন, এটা ফেজ, এটা নিউট্রাল, বা কাট পরবর্তীকালে চেঞ্জ হতে পারে, বাট কোনো সমস্যা নেই। এইটা এই সুইচের এই পজিশনে আসলো, তারপর কি হলো, এইখান থেকে একটা তার চলে গেল হচ্ছে তো আমার যে বাল্বের একটা কানেক্টর, আর এইখান থেকে বাল্বের একটা কানেক্টর চলে গেল। এইবার এইখান থেকে এখানে একটা সুইচ আসলো, আর বাকি নিউট্রাল এখানে। এবার এলইডি কানেকশন দেখো, দুটো টার্মিনাল থেকে 100 কিলো ওহমসের কোয়ার্টার ওয়ার্ড এই এলইডির জন্য, এইটাও সেম একই। এবার এটাকে আমরা টেস্ট করার জন্য দেখব কি হয়। টেস্ট, এই যে বাল্ব, এবার হচ্ছে আমরা এটাকে লাইন দেওয়ার চেষ্টা করব। এটা ফেজ আর নিউট্রালটা চেক করার জন্য দিলাম। এটা সিরিজে আছে, এখন এটা সিরিজে, জ্বলছে না বাল্ব। আচ্ছা, এইটা একটা হোম থিয়েটারের Bluetooth mode. এটা হচ্ছে এটা একটা ভালো ফ্যাসিলিটি বা ভালো একটা উপকারিতা আমি বলতে পারো, যে সেটা হচ্ছে যে আমি সিরিজ থেকে ডাইরেক্ট লাইনে দেওয়ার সময় মাঝখানে কোনো কাট হয় না, অর্থাৎ লাইন আমি চেঞ্জ করে দিচ্ছি, সিরিজ থেকে একদম ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, বাট লাইন মাঝখানে কখনো অফ হচ্ছে না। এটা হচ্ছে এর একটা বিশেষ প্লাস পয়েন্ট বলতে পারো। আশা করছি যে ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো, আর সুন্দর একটা কমেন্ট করো। আরও এই ধরনের মজাদার ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো, আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। গুড বাই।